অসুস্থ হয়ে যেই পরিমাণ প্রাণীগুলো মারা না যায় তার থেকে বেশি পরিমাণ মারা যায় আপনি আমার ভুল চিকিৎসার কারণে। অনেকেই আমার কাছে জানতে চান, তাজুল ভাই আমাদের কবুতরের বাচ্চার কেন গ্রোথ আসে না, কবুতরের বাচ্চা কেন সুঠাম দেহের অধিকারী হয় না। আপনাদেরকে আজকে একটা ভিডিও স্পষ্ট করে বলে দেই। এই যে দুইটা বাচ্চা দেখতেছেন, এই বাচ্চা দুইটার বয়স আলটিমেটলি প্রায় 10 থেকে 11 দিনের মতো। এই 10 থেকে 11 দিনের মতো এক জোড়া বাচ্চা আপনাদেরকে দেখাইতেছি। এই বয়সে আইসে আপনার কবুতরের বাচ্চা দেখবেন পা পড়ে যাইতেছে, সোজা হয়ে দাঁড়াইতে পারে না, বুকের পাঁজরে হাড়টা অনেকটাই সরু হয়ে যায়, কবুতরের বাচ্চা অনেক হ্যাংলা পাতলা হয়, মোটা তাজা হয় না। এই জন্য আপনি আমাকে ফোন করেন, আপনি আমার কাছে জানতে চান। আপনাদেরকে ক্লিয়ার একটা ধারণা দিই। এই যে পগো নামে একটা মাল্টিভিটামিন, এইটা আমাদের মানুষের শিশু বাচ্চাদের জন্য উৎপাদনকৃত একটা মেডিসিন। এটা ভেটেরিনারি ফার্মেসিতে পাবেন না, এটা পাবেন হলো হিউম্যান ফার্মেসি, মানুষের যে ফার্মেসি ডিসপেন্সারিগুলো আছে ওই জায়গায় এটা পাবেন। এইটা কেন আমার কবুতরকে খাওয়াই, এটা খাওয়াইলে কি উপকারটা আমি পাই? এই পোগো নামে যে মাল্টিভিটামিন সিরাপটা, এটাতে মিনারেলস দেওয়া আছে, পাশাপাশি কড লিভার অয়েল সমৃদ্ধ করা আছে, যেটা খাওয়াইলে একটা শিশু বাচ্চার গ্রোথ পারফরমেন্স ভালো হয়। আমি কিছু কিছু কাজ আমার মেধা থেকে আমার মতো করে ডাইভার্ট করে ব্যবহার করে আসতেছি। আর একটা বিষয় খেয়াল রাখবেন, অনেক সময় মানুষের উৎপাদনকৃত মেডিসিন ভেটেরিনারি মানে পশু পাখিকে খাওয়ানো যায়, কিন্তু কখনোই কোনো ক্রমে পশু পাখির জন্য উৎপাদনকৃত মেডিসিন মানুষের জন্য ব্যবহার করা উচিত না। কি বলছি বুঝছেন? কোনো উপাদানে দেওয়া তৈরিকৃত মেডিসিন পশু পাখিকে খাওয়ানো যায় যেটা মানুষের, কিন্তু কখনোই পশু পাখির জন্য উৎপাদনকৃত মেডিসিন মানুষের জন্য কার্যকারী না বা খাওয়ানো উচিত না। কথা ক্লিয়ার বুঝবেন? আচ্ছা, এই যে বাচ্চার গ্রোথ আসা, কড লিভার অয়েল আছে, ভিটামিন মিনারেলস আছে, এইটার ভিতরে একটা মাল্টিভিটামিন, যেহেতু এইটা যদি প্রতি 1 লিটার পানিতে 1.5 মিলি করে সিরাপ ভালোভাবে মিশাইয়া কবুতরের বাচ্চার বয়স যখন মিনিমাম 5 দিন বয়স হয় তখন থেকে যদি 3 থেকে 5 দিনের একটা ডোজ করাইতে পারেন সকল কবুতরকে, তাহলে যেটা উপকার পাবেন, এই কবুতরের বাবা মার রুচিটা 100% ঠিক থাকবে। কবুতরের বাবা মাগুলো ভালোভাবে খাবার খাবে, ওই খাবারটাই কবুতরের বাচ্চাকে খাওয়াবে। তাহলে কি হইলো, বাচ্চাও গ্রোথটা ভালো পাইলো, খাবারের ব্যবস্থাপনা সাপ্লিমেন্টটাও ভালো পাইলো, পাশাপাশি এই যে পোগো নামে মাল্টিভিটামিন সিরাপটার যে সাপ্লিমেন্ট, এটা কিন্তু এই বাচ্চাটা পাইতে থাকলো। আস্তে 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 যখন 3 থেকে 5 দিনের একটা ডোজ করাবেন, কবুতরের বাচ্চার বয়স যখন 8 থেকে 10 দিন হয়ে যাবে, এই বাচ্চাগুলা ঠিক আমার কবুতরের বাচ্চার মতো একদম 100% নিষ্ঠুপিষ্ট একটা বাচ্চা হবে, গ্রোথ ভালো হবে। দুইটা বাচ্চা ধরে রাখছে, আমার হাত কিন্তু অলরেডি ব্যথা করা শুরু করছে, কারণ মোটামুটি ওয়াইট আছে, আল্লাহ তাআলা যা দিচ্ছে মাশাআল্লাহ, ভালো সুঠাম দেহের অধিকারী, ভালো এদের অ্যাক্টিভিটিস আছে মাশাআল্লাহ, গ্রোথটাও ভালো। তাহলে 5 দিন বয়সের বাচ্চা থেকে শুরু করে 10 দিন 15 দিন বয়সের বাচ্চা থাকা অবস্থায় আপনি 3 থেকে 5 দিনের একটা ডোজ এই পোগো নামে মাল্টিভিটামিন সিরাপ দিয়ে করাই দিতে পারেন। কবুতরের বাচ্চার গ্রোথটা ভালো হবে, কবুতরের বাচ্চার রুচিটা ঠিক থাকবে, বাবা মার কাছ থেকে কাইরা কাইরা খাবার খাবে, কবুতরের বাচ্চার পায়ের প্যারালাইজড হওয়ার সম্ভাবনা নাই, বুকের পাঁজরে হাড় আঁকা বাঁকা হওয়ার সম্ভাবনা নাই, কবুতরের বাচ্চাটা আপনার দুর্বল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমি যেই সিক্রেট ফর্মুলাগুলো আমার ক্ষেত্রে প্রয়োগ করি, সেম সেই বিষয়গুলো আপনাদের সামনে আমি উপস্থাপনা করার চেষ্টা করি। আপনারা যদি আজকের বলা কথাটা হুবহু অ্যাপ্লাই করতে পারেন, আজকের পর থেকে শুরু করে আপনার কবুতরের বাচ্চাগুলা বেড়ে ওঠার পেছনে যে অবদান, সেটা পগো নামে মাল্টিভিটামিন এই সিরাপটা আপনাকে দেবে ইনশাল্লাহ, যদি নিয়মটা ফলো আপ করতে পারেন। তবে এটা ব্যবহার করবেন বিকেলবেলা, যখনই ব্যবহার করেন বিকেলবেলা এটা ব্যবহার করবেন, কারণ পোগো নামে মাল্টিভিটামিন যেহেতু একটা সিরাপ, আর এর মধ্যে যেহেতু কড লিভারও অ্যাড করা আছে, তাহলে ভিটামিনের কম মাইন্ডে যেহেতু কড লিভার অ্যাড করা, তাহলে কি করবেন, এটা একটা গরমজনিত একটা সাপ্লিমেন্ট, এটা খাইলে কবুতরের বাচ্চা অনেক গরম ফিল করবে, বিশেষ করে ঠান্ডা মৌসুমে এই মেডিসিনগুলো ভালো যায়। এই জন্য বিকালবেলা ব্যবহার করবেন, যাতে করে এই গরম অনুভূতি দেওয়ার মতো একটা কার্যকারী যে মেডিসিনটা, এইটা যাতে আপনার কবুতরকে কোনো সাইড ইফেক্টে অ্যাটাক না করে। এই জন্য দেখবেন, আমি একটা কথা বলি যে অসুস্থ হয়ে যেই পরিমাণ প্রাণীগুলো মারা না যায় তার থেকে বেশি পরিমাণ মারা যায় আপনি আমার ভুল চিকিৎসার কারণে। কথা ক্লিয়ার বুঝছেন? এই মেডিসিনটা কখন ব্যবহার করা লাগে, কতটুকু পরিমাণে ব্যবহার করে, এটা যদি আপনি না জানেন, শুধুমাত্র পগোটাই ব্যবহার করলেন, দিলেন 1 লিটার পানির মধ্যে 3 মিলি মেডিসিন, আপনার 1 মিলি মেডিসিন তো আপনার চোখেই ধরবে না, 1.5 মিলি মেডিসিন চোখেই ধরবে না, তাহলে কি মেডিসিন যদি বাড়াইয়া দেন
আলটিমেটলি রেজাল্টটা পাবেন না, রেজাল্টের থেকে ক্ষতিটা বেশি হবে। তো আই হোপ সবাই ক্লিয়ার। 1 লিটার পানিতে 1.5 মিলি করে পোগো নামে মাল্টিভিটামিন সিরাপ নেবেন, ভালোভাবে মিশাবেন, নর্মালি বিকালবেলা আপনার কবুতরকে খাইতে দিবেন।